পরিবর্তন করতে হবে। এটাতে কোনো নাম দিতে পারবেন। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান তিনি আজ গাজীপুরে আসেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন করতে, এবং এই যে উদ্বোধনের নাম ফলক, এই নাম ফলকে উপদেষ্টার নাম থাকার কারণে তিনি আসলে রেগে গিয়েছিলেন, এবং তিনি এখানে যারা প্রকল্প সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে বলেছেন এই যে নাম ফলক উদ্বোধনের এই নাম ফলকে আসলে তার নাম দেয়া যাবে না। এবং এরপরই আসলে তিনি এখানে টোল প্রদান করে এই যে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়ে থেকে তিনি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সড়ক খাতে যে বর্তমানে যে অব্যবস্থা চলতেছে, এই অব্যবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এক হচ্ছে সড়কের উপর আমাদের নির্ভরতা কমাতে হবে। অন্যান্য যেসব যাতায়াতের মাধ্যম আছে, রেলপথ, নদীপথ এবং বিমান, এইসবগুলোর ব্যবহার বাড়াতে হবে। শহরকে এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে, যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি। এবং ওই যেটা বললাম যে এখানে সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, এবং সড়ক নির্মাণের যে টেকনোলজি সেটা কমাতে হবে, পরিবর্তন করতে হবে, যাতে বছর বছর যাতে রাস্তা খারাপ না হয়ে যায়। আর সবচেয়ে যেটা দুঃখের বিষয়, আমি এটা সব জায়গায় বলি, শুধু তা না, যে এখানে একটা চীনা ঠিকাদার কাজ করতেছে। তা আমি ওই বিদ্যুতের ওদেরকেও বলি, কিংবা জ্বালানির যারা তাদেরকেও বলি, এবং অন্য সব রেলেরও তাদেরকে বলি যে আর কতকাল বাইরে থেকে লোক এসে আমাদের সড়ক বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের সেতু বানিয়ে দিয়ে যাবে, আর কতকাল আমাদের বাইরে থেকে লোক এসে আমাদের রেলপথ বানিয়ে যাবে। ইভেন একটা ফিজিবিলিটি স্টাডি, যেটা রেলের জন্য একটা ফিজিবিলিটি করবে, কোথায় যেন ওই যে টঙ্গী জয়দেবপুর ওই রাস্তাতে। তো আমি বললাম যে এটার প্রয়োজন নেই, কারণ ওখানে একটা অলরেডি রেলের রাস্তা আছে। তারপরে সেখানে তো এত হাজার হাজার মাইল কিলোমিটার রেলপথ হলো, এখন তোমরা এটার ফিজিবিলিটি স্টাডি করতে পারবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের এত ইঞ্জিনিয়ার থেকে লাভ কি, আমাদের এত প্রকৌশলী থেকে লাভ কি? তো ওই জন্য যে প্রকৌশলীদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে, এবং আমাদের প্রকৌশলীতে এই কারণে বেকার। এই যে বুয়েট থেকে পাশ করে একটা ছেলে যখন, একটা মেধাবী ছাত্র যখন হয়, সেটা আমাদের জাতির জন্য লজ্জা। তো ওই জন্য আমাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে যারা করবেন, তারা ভবিষ্যতের কথা করবেন, এবং নিজেরা যাতে একটা রাস্তা করে দেখান, নিজেরা একটা নিজেরা একটা ট্রান্সমিশন লাইন করে দেখান। এটাই কিন্তু আমাদের পথ, আমাদেরকে এই যে বিদেশ নির্ভরশীলতা থেকে ক্রমে মুক্ত হয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।